একদিকে দুই মন্ত্রী যখন সরাসরি মানুষের থেকে অভিযোগ শুনছেন, তখন স্বাভাবিক ছন্দে ফিরছে বেড় মজুর। কারণ সন্দেশখালীর কাঠপোল বাজারে সেখানে দোকানপাট খোলা সকাল থেকে, একেবারে সাধারণ মানুষ তারা সাধারণ জীবনযাপন করছেন। গ্রামবাসীদের অভিযোগ শুনতে বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প করা হয়েছে। সেখানে ডিআইজি বারাসাত তিনি পৌঁছে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন অভিযোগ জমা পড়ছে, অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা। সিরাজ থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে এই সমস্ত পুলিশ ক্যাম্পগুলোতে। যখন একদিকে পুলিশ ক্যাম্পে গিয়ে মানুষজন অভিযোগ জানাচ্ছেন, তখনই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে সন্দেশখালী। ধীরে ধীরে বিভিন্ন জায়গা একেবারে স্বাভাবিক ছন্দে। ওই সিরাজউদ্দিন মানে 8 বিঘে জমি দিয়ে এলেছে তো বাবুদের জায়গা, ওই তা আমরা কিছু তো পাবো, ওতে আইনে তো ভাগে 5 কাঠা করে পাবো, তো সেটা আমাদের দেয়নি। ওই জন্যই করে আমরা কাগজ জমা দিয়ে আমাদের জায়গাটা আমাদের ফিরে আসুক, 5 কাঠা করে জায়গা ফিরে আসুক। আমাদের এমনি তো কিছু দেয়নি, মানে অভিযোগ করলাম। এর আগে কখনো করেছিলেন? না, কোনো জায়গায় করিনি। আমাদের অভিযোগ করার সময় দেশে আর কি। ঘর দুয়ার ভেঙে দিয়েছে, আমাদের পুকুরের মাছটা সব জ্বালিয়ে নিয়ে চলে গেছে ঘর থেকে। এই অভিযোগ দিতে আসছিলাম। কারা করেছে? অজিত মাইতি, শাম সরকার। আপনার জমি কোথায়? আমাদের জমি জায়গা নিয়ে কোনো ফ্যাকশন নেই। তাহলে কি সমস্যা? আমাদের ঘর দুয়ার ভাঙা নিয়ে, পুকুরের মাছ লুটপাট নিয়ে। কারা ভেঙেছে? টিএমসির লোক, অজিত মাইতি। কতগুলো ঘর বাড়ি ভাঙা হয়েছে আপনাদের? ওখানে 25-30 খানা ঘর ভেঙেছে। আপনার ঘর ভেঙেছে? হ্যাঁ, আমার 3 খানা ঘর ভেঙেছে।